চারপাশে কে? আত্মা.com আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের এই ঘটনাটি পাঠিয়েছে যশোরের মনিরামপুর থেকে খালিদ নামে এক বড় ভাই। এই ঘটনাটি একটা প্রত্যন্ত এলাকার ছোট্ট একটা গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে প্রতি শুক্রবার আমরা একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরও সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আপনারা পেয়ে যাবেন। তো যারা ভয়ঙ্কর ঘটনা শুনতে পছন্দ করেন তারা চাইলে আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শেয়ার করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। এখানে খালিদ ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা একটা প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ছোট্ট একটা গ্রামের ঘটনা। ওই গ্রামে বাস করত ইমরান নামে এক যুবক। সে ছিল অত্যন্ত ধর্মভীরু ও সৎ, কিন্তু তার ভেতরে ছিল তান্ত্রিক বিদ্যার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। ইমরান বিশ্বাস করত যে তান্ত্রিক বিদ্যার মাধ্যমে অশুভ শক্তিকে বশীভূত করে নিজের জীবনের নানা সমস্যার সমাধান করা সম্ভব। গ্রামের কিছু বয়স্ক মানুষ তাকে সবসময় সাবধান করেছিল, কিন্তু ইমরান কখনোই কারোর কথা শোনেনি। তার মনে একটা তীব্র জেদ কাজ করছিল তখন। সে যেভাবেই হোক শয়তান জিনকে বশে আনতে চায়। একদিন ইমরান শুনল গ্রামের এক বৃদ্ধের কাছে একটি প্রাচীন বই আছে, যেখানে জিনদের বশে আনার গোপন মন্ত্র লেখা রয়েছে। বৃদ্ধ লোকটি অনেক দিন আগে তান্ত্রিক বিদ্যা চর্চা করত, কিন্তু কিছু ভয়ানক অভিজ্ঞতার পর সব ছেড়ে দেয় সে। ইমরান সেই বৃদ্ধের কাছে গিয়ে মন্ত্রের বইটি চেয়ে নিল। বৃদ্ধ তাকে বহুবার সাবধান করে দিয়েছিল, এই মন্ত্র যদি ভুলভাবে ব্যবহার করো তাহলে জীবনের শান্তি বলে কিছুই থাকবে না। শয়তান জিনের প্রতিশোধ কিন্তু খুবই ভয়ঙ্কর। কিন্তু ইমরান সেই সতর্কতাকে একদমই পাত্তা দেয়নি। তো একটা সময় রাতের বেলায় ইমরান মন্ত্রগুলো অধ্যয়ন করতে শুরু করে। প্রতিটি মন্ত্রই ছিল জটিল এবং কঠিন, কিন্তু ইমরান স্থির প্রতিজ্ঞায় ছিল। কয়েক সপ্তাহ চেষ্টার পর সে বুঝতে পারল মন্ত্রগুলোকে সঠিকভাবে যদি সে প্রয়োগ করে তাহলে জিনদের বশীভূত করা সম্ভব। তো ভাবনা অনুযায়ী এক আমাবস্যার রাতে ইমরান সিদ্ধান্ত নিল আজ থেকে সে শয়তান জিনকে আহ্বান করবে। গ্রাম থেকে দূরের জঙ্গলে একটা নির্জন জায়গায় গিয়ে সে প্রয়োজনীয় আচার শুরু করে। চারপাশে তখন ঘন অন্ধকার এবং শুধু বাতাসের
শো শো আওয়াজ শোনা যাচ্ছে। ইমরান চারপাশে মোমবাতি জ্বালায় এবং মাটিতে বিভিন্ন চিত্র আঁকে এবং একটা বৃত্তের গণ্ডি দিয়ে তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করে। কিছুক্ষণ পরে হঠাৎ বাতাস যেন ভারী হয়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি তার আশেপাশে ঘোরাঘুরি করছে। মাটির ওপর আকাশেই চিত্রগুলো যেন কাঁপতে শুরু করেছে, আর চারপাশে শোনা গেল অদ্ভুত এক গর্জন। ইমরান বুঝতে পারল তার আহ্বান কাজ করেছে, কিন্তু কিছু একটা ভুল হয়ে গিয়েছিল। ইমরান যেভাবে জিনটিকে বশে আনতে চেয়েছিল সেটা আসলে ঠিক মতো হয়নি। তখন তার উচ্চারিত মন্ত্রে একটি ছোট ভুল হয়েছিল, আর সেই ভুলটায় তার জীবনকে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনলো। জিনটি তখন গর্জন করে উঠল, তুমি কি ভেবেছ আমাকে বশে আনতে পারবে? তুমি আমার শক্তি চেয়েছ, কিন্তু বিনিময়ে পাবে আমার প্রতিশোধ। ইমরান আতঙ্কে যেন জমে গেল। তার চারপাশে হিম শীতল বাতাস বইতে শুরু করেছে, আর জিনটি ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগলো। ইমরান তার সমস্ত চেষ্টা করলো মন্ত্রপাঠ করে আবার জিনটিকে নিয়ন্ত্রণ করার, কিন্তু মন্ত্রগুলো কাজ করছিল না। তখন জিনটি তার দিকে ধেয়ে এলো, আর ইমরান বুঝতে পারলো যে সে ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। সেই রাতের পর থেকে ইমরানের জীবন পুরোপুরি বদলে গেল। প্রতিদিন তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে যেখানেই যায় সেখানে এক অদ্ভুত শীতলতা যেন ছড়িয়ে যেত। রাতের বেলায় তার ঘরের জানালায় অদ্ভুত আওয়াজ শোনা যেত, আর ঘরের মধ্যে যেন কারো উপস্থিতি অনুভব করত সে। তার পরিবারের লোকজনও দেখতে শুরু করলো যে ইমরানের আচরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে আর আগের মতো স্বাভাবিক ছিল না। মাঝরাতে হঠাৎ করে চিৎকার করে ওঠে, কখনো কখনো তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। গ্রামের লোকজন তার বাড়ির আশপাশ দিয়ে পর্যন্ত যেতে ভয় পেত। অনেকেই বলতো তারা ইমরানের বাড়ির সামনে অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায়। কিছু মানুষ রাতে ইমরানের ঘর থেকে ভয়ানক সব চিৎকার শুনেছে, কিন্তু সাহস করে কেউ এগিয়ে আসেনি। ইমরানের শরীরে ধীরে ধীরে ক্ষত চিহ্ন দেখা দিতে লাগলো, যা কোনো প্রাকৃতিক বা সাধারণ কোনো চিহ্ন না, বা সাধারণভাবে হয়নি। এগুলো ছিল শয়তান জিনের একটা আঘাতের চিহ্ন। কখনো কখনো তার গলায় বা তার হাতে খামচে দেওয়ার মতো চিহ্ন দেখতে পাওয়া যেত। প্রথমে অবশ্য ইমরান তার পরিবারের কাছে এগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু অবস্থা যখন আরো ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় তখন সে তার পরিবারের কাছে এসব বিষয় জানায়। ইমরানের পরিবার খুবই চিন্তায় পড়ে যায় এবং গ্রামের মুরব্বীদের সাথে বিভিন্ন পরামর্শ করে। মুরব্বীরা বলেন যে ইমরানকে একজন বিশেষজ্ঞ তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে, যিনি শয়তান জিনকে তাড়াতে পারে। ইমরানের পরিবার এক বৃদ্ধ তান্ত্রিককে নিয়ে আসে তাদের বাড়িতে, যিনি বহু বছর ধরে জিনদের বশীভূত করার কাজ করে আসছিল। ওই বৃদ্ধ তান্ত্রিকটি ইমরানের অবস্থা দেখে বুঝতে পারে যে ইমরান তার মন্ত্রের ভুল ব্যবহারের কারণে এমন বিপদে পড়েছে। তিনি তখন বলেন যে এটি কোনো সাধারণ জিন নয়, এটি শয়তান জিন। এর প্রতিশোধ খুবই ভয়ঙ্কর এবং এর থেকে মুক্তি পাওয়া সহজ নয়। তান্ত্রিক মন্ত্রপাঠ করে ইমরানকে মুক্ত করার চেষ্টা শুরু করে। পুরো গ্রামবাসী সেখানে উপস্থিত ছিল, সবাই অপেক্ষায় ছিল ইমরানের মুক্তির জন্য। তান্ত্রিক জিনকে তাড়ানোর জন্য শক্তিশালী মন্ত্র পড়তে লাগলো, আর তখনই হঠাৎ করে চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করে।
ইমরান তীব্র চিৎকার করে ওঠে, তার শরীর কাঁপতে শুরু করেছিল, তার মুখ দিয়ে বিকৃত সব আওয়াজ বের হচ্ছিল। ওই শয়তান জিন তখন তার চূড়ান্ত প্রতিশোধ নিতে শুরু করে দেয়। তান্ত্রিক তার সর্বশক্তি দিয়ে মন্ত্র পাঠ করতেছিল, কিন্তু শয়তান জিনটি এতটাই শক্তিশালী ছিল যে মন্ত্রগুলো ঠিকভাবে কাজ করছিল না। হঠাৎ করে ইমরানের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে, আর সেই ধোঁয়ার ভিতর জিনের ছায়ামূর্তি স্পষ্ট দেখা যায়। অবশ্য এই ছায়ামূর্তিটি শুধুমাত্র ওই তান্ত্রিকই নয়, বরং ওই স্থানে যারা উপস্থিত ছিল তারা সবাই দেখতে পেরেছিল। জিনটি একটি ভয়ানক গর্জন করে ইমরানের শরীর থেকে বেরিয়ে আসে, কিন্তু যাওয়ার আগে সে বলে, তুমি আমাকে ডেকেছিলে, আমার শক্তি চেয়েছিলে, তোমার জীবন আমি নিয়ে নিলাম। ইমরান তখন মাটিতে লুটিয়ে পড়ে, নিথর হয়ে গেল তার শরীর। তার শরীরে কোনো প্রাণের চিহ্ন দেখা যাচ্ছিল না। তান্ত্রিক তখন বলেন, শয়তান জিন তার প্রতিশোধ নিয়ে গেছে, তাকে তাড়ানো সম্ভব ছিল না, কারণ ইমরান নিজের ভুলের মূল্য চুকিয়েছে। গ্রামবাসীরা সেই দিনের ঘটনা আজও ভুলতে পারেনি। আজও গ্রামবাসীদের মুখে মুখে এই ঘটনাগুলো শুনতে পাওয়া যায়। ইমরানের মৃত্যু তাদের মনে গভীর ভয়ের ছায়া ফেলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল অশুভ শক্তির সঙ্গে খেলতে গেলে তার মূল্য চুকাতে হয়, এবং সেটা খুবই ভয়ঙ্করভাবে। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ তান্ত্রিক বিদ্যার প্রতি আর কোনো আগ্রহ দেখাতে সাহসও পায়নি। তারা জানতো শয়তান জিনের প্রতিশোধের গল্প শুধু গল্প নয়, এটা খুবই ভয়ঙ্কর এবং বাস্তব একটা কাহিনী, যা ইমরানের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছিল। এই বলে খালিদ ভাইটার ঘটনাটি এখানেই শেষ করেছে। ধন্যবাদ জানাই খালিদ ভাইকে এমন ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। তাছাড়া প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ঘটনাগুলো শুনেন, যারা আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের পাশে আছেন আত্মা.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আমরা দেখতে পারছি যে আমাদের ঘটনাগুলো আপনারা যে পরিমাণ শুনছেন, ঠিক সেই পরিমাণ সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে হচ্ছে না। তো আমি বলবো, আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দেয়। এছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা আপনাদের কাছে থেকে থাকে, তো অবশ্যই আপনারা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো attaofficial@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficial@gmail.com। আমি আবার বলছি, attaofficial@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।